আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে প্রায় ১.৫ থেকে ২ মাস পরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটাও আবার অন্য টপিকের উপর। তো এতদিন ভিডিও না দেওয়ার রিজন একটাই, কারণ বর্তমানে ভালো কোনো এয়ারড্রপ প্রজেক্ট পাওয়া যাচ্ছে না। যে সমস্ত প্রজেক্ট আছে ম্যাক্সিমাম প্রজেক্ট গুলোই স্ক্যাম প্রজেক্ট, যেগুলো আমাদের সাথে প্রতারণা করে। তো সব সময় যে খারাপ সময় যাবে এরকম না, ভালো সময়ও আসবে। এজন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি ধৈর্যহারা হন তাহলে কোনোভাবেই আপনি অনলাইনে টিকে থাকতে পারবেন। তো যাই হোক, বর্তমানে যেহেতু এয়ারড্রপের অবস্থা তেমন একটা ভালো না, খারাপ সময় যাচ্ছে, কাজের চাপ ও কিছুটা কম, এজন্য এটার পাশাপাশি আমরা অন্য একটা ইনকাম সোর্স তৈরি করব। আর এভাবে করে আমরা যদি কয়েকটা ইনকাম সোর্স তৈরি করতে পারি, সেক্ষেত্রে যে কোনো একটা ইনকাম সোর্স যদি বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু আমরা খুব সহজে সার্ভাইভ করতে পারবো বা চলতে পারবো, এবং তার পাশাপাশি নতুন একটা ইনকাম সোর্স আমরা খুঁজে নিতে পারবো। এজন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেশ কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম ট্রেডিং নিয়ে। তো আজকের ভিডিওর মূল টপিকই হলো ট্রেডিং নিয়ে। আমরা কিভাবে মাত্র $100 দিয়ে ট্রেডিং শুরু করে 1 বছরে কোটি টাকা প্লাস ইনকাম করব। এটা কিভাবে সম্ভব, কিভাবে করব, সবকিছু আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করব। তাই আপনার যদি ট্রেডিং শেখার প্রতি আগ্রহ থাকে তাহলে আশা করি আজকের ভিডিওটা A to Z সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আচ্ছা, যারা টেলিগ্রাম চ্যানেলে আগে থেকে আছেন আশা করি প্রত্যেকেই এয়ারড্রপে কাজ করেন। আর আপনি যদি এয়ারড্রপে কাজ করে থাকেন তাহলে ট্রেডিং এই যে ওয়ার্ড বা নাম, এটা আপনার কাছে নতুন কিছু না। হয়তো আগে শুনছেন বা অনেকে আছেন যারা টুকটাক ট্রেডও করেন, কিন্তু যারা মূলত একদম বিগিনার, ট্রেডিং নামটা শুধু শুনছেন, তারা যদি ট্রেডিং শিখতে চান বা ট্রেডিং কে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে ট্রেডিং কি, এটা কিভাবে কাজ করে, ট্রেডিং কত প্রকার, কি কি মেজর অ্যাসেট বা কারেন্সি সম্পর্কে ধারণা নিতে হবে, এবং ট্রেডার কত প্রকার, কি কি এগুলো সম্পর্কে যখন আপনি বেসিক ধারণা নিবেন তখন আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন ধরনের ট্রেডার হবেন। তো যাই হোক, আজকের ভিডিওর মূল টপিক এগুলো না যে ট্রেডিং কি, কত প্রকার, কি কি। আজকের ভিডিওর মূল টপিক হলো কিভাবে আমরা মাত্র $100 দিয়ে ট্রেডিং জার্নি শুরু করে 1 বছর টাইম ডিউরেশন কোটি টাকা প্লাস ইনকাম করব। আচ্ছা, ট্রেডিং মানি বাই সেল বা ক্রয় বিক্রয়, এটা মনে করেন একটা ব্যবসা। আপনি একটা সম্পদ কিনবেন আবার ওইটা বিক্রি করবেন। এখন কেনার আগে তো আপনি বিক্রি করতে পারবেন, তো সর্বপ্রথম আপনাকে কিনতে হবে, আর কিনতে হলে আপনার টাকা লাগবে। এর মানে আপনি যদি ট্রেডিং করেন অবশ্যই আপনার ফান্ড থাকা লাগবে। এখন এই ফান্ড কতটা থাকা লাগবে, যত বেশি ফান্ড থাকবে তত বেশি আপনার প্রফিট হবে এবং আপনার রিস্ক তত কম হবে। আবার এর মানে এই না যে যত বেশি ফান্ড থাকবে তত বেশি আমার প্রফিট হবে। আপনি যদি ট্রেডিং সম্পর্কে কিছুই না জানেন বা না বুঝেন তাহলে আপনি যত বেশি ফান্ড নিয়ে এখানে আসেন না কেন, আজকে না হয় কালকে বা পরশু, একদিন না একদিন এখান থেকে আপনি লুজার হয়ে বেরিয়ে যাবেন, যদি আপনার নলেজ না থাকে, এক্সপিরিয়েন্স না থাকে। আচ্ছা, আমরা কি করব, বর্তমানে 7 মাস চলে, আজকে 1 তারিখ। তো এই যে খুচরো কয়েক মাস আছে বা এই বছরের শেষের দিকে বা 2026 সালের শুরুর দিকে আমরা মূলত মিশনটা শুরু করব 1 বছরের জন্য। এই 1 বছর আমরা টার্গেট নিয়ে কাজ করব। এই যে 4 মাস বা 5 মাস বা 3 মাস, এই সময়টা আমরা ট্রেডিং শিখবো। যেটা আমাদের একবার শিখলে হবে, প্রয়োজনে আমরা ওইটা 10 বার শিখবো, কিন্তু প্রপারলি শিখে তারপরে আমরা কিন্তু মার্কেটে আসবো। আমরা এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, এবং প্র্যাকটিস করতে করতে মার্কেটে থাকতে থাকতে আমাদের এক্সট্রা একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তখন আপনি প্রেডিক্ট করতে পারবেন নেক্সট ক্যান্ডেল কি হবে। অর্থাৎ সর্বপ্রথম আমাদের এই ক্যান্ডেলের ভাষাগুলো বুঝতে হবে। প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা ভাষা আছে। এই ক্যান্ডেল কিন্তু বলে দিচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল কি হবে, এই ক্যান্ডেলও কিন্তু বলে দিচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল কি হবে, কিন্তু সর্বপ্রথম এই ক্যান্ডেলের ভাষাগুলো আপনাকে জানতে হবে। যখন আমাদের উইনিং অ্যাকুরেসি ভালো হবে, মনে করেন 10টা ট্রেড করলে মিনিমাম 7 থেকে 8টা ট্রেড প্রফিট হবে বা আমরা উইন হব, তখনই আমরা মার্কেটে আসব। তার আগে কোনোভাবে আমরা এই মিশনটা শুরু করব না বা আমাদের জার্নিটা শুরু করব না। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছেন যে প্রথমে আমরা শিখবো, তাতে যে কয় মাস টাইম লাগুক না কেন, তারপরে আমরা মার্কেটে আসবো। এখন দেখুন, ট্রেডিং কিন্তু একটা রিস্কি বিজনেস। এখানে 100 জন যদি আসে তাহলে 90 জন বা 95 জনই কিন্তু ঝরে যায়,
অর্থাৎ দিন শেষে ব্যালেন্স জিরো করে বেরিয়ে যায়, এবং বাকি যে 5% বা 4% তারাই কিন্তু ট্রেডিং এ সাকসেস হতে পারে বা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারে। এখন বাকি যে 90 বা 95% ট্রেডার এখান থেকে ঝরে যায় বা লস করে বেরিয়ে যায়, কেন যায়, তাদের ভুল কি কি, এগুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে এবং সেগুলো ইগনোর করতে হবে। আচ্ছা, যাই হোক, ভিডিওটা বেশি লং করব না। আমার যে রোড ম্যাপটা আছে বা আমার যে পূর্ব পরিকল্পনা আছে, এখানে আমরা ট্রেডিংটাকে বিজনেস হিসেবে নিব। তো যে কোনো ব্যবসা করার আগে পূর্ব পরিকল্পনা করতে হয়, একটা রোড ম্যাপ তৈরি করতে হয়, টার্গেট নিয়ে কাজ করতে হয় যে কিভাবে কি আমরা করব এবং কত পার্সেন্ট আমরা লাভ করব, কত পার্সেন্ট আমাদের লস হতে পারে, লস হলে সেটা কিভাবে রিকভার করব, অর্থাৎ পথ চলতে গেলে হোঁচট খেতেই পারি, পরে কিভাবে আমরা আবার উঠে দাঁড়াবো, এগুলোর একটা প্ল্যান করেই ব্যবসায় নামতে হয়। এবং আপনি যে ব্যবসায় করেন না কেন, ব্যবসায় কিন্তু কম বেশি রিস্ক থাকে। এখন আপনি রিস্ক নিবেন কি নিবেন না, রিস্কটা নেওয়া আপনার জন্য উচিত হবে কি হবে না, এটা সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে। মনে করেন 10 লাখ টাকা দিয়ে আপনি একটা বিজনেস শুরু করবেন। এখন সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে, 10 লাখ টাকা দিয়ে আমি যদি বিজনেসটা শুরু করি আর এখান থেকে আমি যদি পজিটিভ যে দিকটা আছে ওইটা যদি আমি চিন্তা ভাবনা করি, বা সর্বোচ্চ ভালো এখান থেকে আমি কি পেতে পারি। হয়তো আপনি 5 বছর বিজনেসটা করবেন, 5 বছর পর আপনি হয়তো কয়েক কোটি টাকা প্রফিট হতে পারে। এখন এটা আপনার পজিটিভ দিক, এটা চিন্তা করবেন। এবং নেগেটিভ দিক, খারাপ দিক কি হতে পারে, মনে করেন 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন, ওই 10 লাখ টাকা আপনার লস হতে পারে। যদি লস হয় তাহলে ওই লসটা কি আপনি সামলাতে পারবেন? আপনি যে অ্যামাউন্টটা নিয়ে বিজনেসটা শুরু করবেন, ওইটা যদি যে কোনো কারণে লস হয়, ওই লসটা কি আপনি সামলাতে পারবেন কি পারবেন? যদি পারেন তাহলে পরের স্টেপ চিন্তা ভাবনা করবেন, আর যদি না পারেন তাহলে এখান থেকেই আপনি সবকিছু বন্ধ করে দিবেন। এখন মনে করেন আপনি লসটা সামলাতে পারবেন, অর্থাৎ লস হলে আপনার রিয়েল লাইফে তেমন একটা ইফেক্ট পড়বে না, তাহলে পরের স্টেপ চিন্তা ভাবনা করবেন, আমি যে মিশনে নামবো বা যে ব্যবসাটা শুরু করব, এটার সাকসেস রেট কত পার্সেন্ট। যদি অর্ধেকের বেশি পান, 50% প্লাস যদি পান, তাহলে আমি বলবো আপনি মূলত রিস্কটা নিতে পারেন। আর যদি দেখেন না, অর্ধেকের বেশি আমি কোনোভাবেই পাই না, তাহলে আপনি রিস্কটা নেবেন না। আচ্ছা, যাই হোক, ট্রেডিং এ যেহেতু ফান্ড প্রয়োজন, আর প্রাথমিক অবস্থায় আমাদের কাছে তেমন একটা ফান্ড থাকবে না, বা থাকলেও এখানে নিয়ে আসা আমাদের উচিত হবে না। সেক্ষেত্রে কিভাবে আমরা মূলত খুব কম অ্যামাউন্ট দিয়ে ট্রেডিংটা শুরু করতে পারি এবং খুব সহজেই ওই অ্যামাউন্টটা গ্রো করতে পারি, সেটা একমাত্র সম্ভব আমি যেটা দেখেছি বাইনারি ট্রেডিং এর মাধ্যমে। এখন বাইনারি ট্রেডিং কি, এটা আজকের ভিডিও টপিক না, তারপরও মনে করেন এটা হলো ফিউচার ট্রেডিং এর একটা শর্ট ভার্সন। এটা মূলত টাইম ফ্রেমের উপরে চলে। আচ্ছা, এটা আমরা প্রপারলি শিখবো যখন আমাদের একুরেসি ভালো হবে। 10টা ট্রেড নিলে 8টা প্রফিট হয় বা 7টা প্রফিট হয়, তখন আমরা মার্কেটে আসবো এবং সাপোজ এখানে মনে করেন আমরা মূলধন নিব $100 সাপোজ। তাহলে এখানে দেখুন $100 দিয়ে আমরা ব্যবসাটা শুরু করব এবং ডেইলি ইন্টারেস্ট মানে ডেইলি আমাদের প্রফিট টার্গেট কত নিব। তো এখানে আমি নিব অনলি 3%, আমাদের মূলধনের 3% প্রতিদিন আমরা প্রফিট করব। এখানে অনেকে 5% এবং ম্যাক্স 10% নেয়। তো সেখানে যেহেতু ট্রেডিং একটা রিস্কি বিজনেস, এখানে রিস্ক অনেক বেশি, এজন্য আমরা চেষ্টা করব যতটা সম্ভব রিস্ক কমানো। এখানে 3% নিলাম এবং এখানে আমরা 30 দিন ধরলাম। এই 30 দিনে আমরা কোনো ধরনের ডিপোজিট এবং উইথড্র করব না। তাহলে দেখেন এক মাসে টোটাল ব্যালেন্স দাঁড়ায় $242 এবং আমাদের $100 লাভ হবে $142। তাহলে আপনি চিন্তা করেন মাত্র $100 দিয়ে ট্রেডিংটা আপনি শুরু করবেন, এক মাসে আপনার মূল ব্যালেন্সের প্রায় 1.5 গুণ প্রফিট করবেন। এখন এটা মনে করেন আমরা যদি 1 বছর ধরি, 1 বছরে 365 দিন মানে 52 সপ্তাহ। এখানে আমরা যে এক সপ্তাহে 7 দিনই ট্রেডিং করব এরকম না। ট্রেডিং হলো একটা সাইকোলজি গেম, এটা একটা ব্রেনের খেলা, এখানে আপনাকে ব্রেন খাটাতে হবে। সেক্ষেত্রে আমাদের সাইকোলজি ঠিক রাখার জন্য আমরা 7 দিনের ভিতরে 5 দিন ট্রেড করব, 2 দিন ট্রেড করব না, যাতে আমাদের সাইকোলজি ঠিক থাকে। তাহলে 52 ইন্টু 5 মানে প্রতি সপ্তাহে 5 দিন ট্রেড করব ইকুয়াল টু 260 দিন আসে এক বছরে। এখান থেকে আরো 20 দিন আমরা বাদ দিই, হয়তো
যে কোনো কারণবশত আমরা অনেকদিন ট্রেড করতে পারবো না, তাহলে 240 দিন ধরবো। আমরা যে মিশনে নামবো টাইম থাকবে 1 বছর, 1 বছরের ভিতরে আমরা 240 দিন ধরলাম। এর ভিতরে কোনো ধরনের আমরা ডিপোজিট এবং উইথড্র করব না। এটা জাস্ট একটা আইডিয়া দিলাম। আমরা মূলত এভাবে যে কাজগুলো করবো এরকম না, এখানে যে $100 নিব, এখানে যে 3% বা এখানে 240 দিন, এরকম না, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। তাহলে দেখেন 1 বছরে $100 দিয়ে আমরা যদি ট্রেডিংটা শুরু করি, 1 বছর পর গিয়ে আপনার প্রফিট দাঁড়াচ্ছে $1,20,385 এবং আপনার টোটাল ব্যালেন্স দাঁড়ায় $1,20,485। তো $100 আপনার ইনভেস্ট, তারপরও 1 বছরে আপনি $100 দিয়ে ট্রেডিং করে 1 বছরে $1,20,385 প্রফিট করতে পারবে। আচ্ছা, এটা যদি আমরা একটু বাংলা টাকায় কনভার্ট করি, এই যে দেখুন $1,20,385 ইন্টু আমরা ডলার রেট 125 টাকা ধরবো, ইকুয়াল টু দেখেন বাংলা টাকায় দাঁড়ায় 1.5 কোটি টাকা। আমরা মাত্র $100 দিয়ে ট্রেডিং শুরু করব, 1 বছর পর দিয়ে আমাদের প্রফিট দাঁড়াবে বাংলা টাকায় 1.5 কোটি টাকা। হয়তো এটা অনেকের কাছে অবিশ্বাস্য হতে পারে বা হাস্যকর মনে হতে পারে। এখন আসেন এটা কিভাবে সম্ভব। এটা সম্ভব এভাবেই, আমরা মূলত ট্রেডিং এর সমস্ত রুলস মেনে ট্রেড গুলো করব। আমাদের মেইন ফোকাসই থাকবে মানি ম্যানেজমেন্টের উপরে এবং রিস্ক ম্যানেজমেন্টের উপরে। এখানে মনে করেন ট্রেডিং স্ট্র্যাটেজি তেমন একটা কাজ করবে না, মাত্র 20%, কিন্তু আমাদের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি, ডিসিপ্লিন এইগুলোই কাজ করবে 80%। কিভাবে আমরা একটু দেখি। সাপোজ এখানে আপনার উইনিং অ্যাকুরেসি মনে করেন 70% বা 80%, তারপরেই তো আপনি এখানে আসবেন, তার আগে তো আসবেন। তো যদি মনে করেন আপনি 10টা ট্রেড করলে 8টা প্রফিট হয় বা 7টা প্রফিট হয়, তখন এখানে আপনি সাপোজ $100 ডিপোজিট করলেন। এখন আমরা রিস্ক নিব কত পার্সেন্ট? এখানে আমরা রিস্ক নিব 1%। হয়তো আমরা আরো কম বেশি নিতে পারি, 1%-এরও কম নিতে পারি বা বেশি নিতে পারি, কিন্তু যেহেতু $100 দিয়ে আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি, এজন্য আমি 1% ধরলাম। এই বিষয়টা ক্লিয়ার করে দেই। প্রথমে আমরা শুরু করব বাইনারি ট্রেডিং থেকে, এবং বাইনারি ট্রেডিং এ যে প্ল্যাটফর্ম গুলো আছে যেগুলোকে বলে ব্রোকার, বর্তমানে সবচেয়ে ভালো যেটা সেটা হলো কোটেক্স। এটার ট্রানজাকশন স্পিড খুবই ফাস্ট, মানে এখান থেকে খুব দ্রুত ডিপোজিট, উইথড্র সবকিছু কমপ্লিট হয় এবং এখানে জিরো উইথড্র ফি। তাহলে আমরা কোটেক্স এর শুরু করব। এখানে সাপোজ মনে করেন আমরা আমাদের মূল ব্যালেন্সের 1% রিস্ক নিব, এখানে দেখেন 1% করে দিই। এখন এই নিচের শীটটা একটু ফলো করেন। আমাদের ব্যালেন্স থাকবে $100। $100 প্রথম দিন আমাদের টার্গেট থাকবে মাত্র $3, মানে $3 প্রফিট করলেই আমাদের প্রথম দিনের টার্গেট কমপ্লিট। মানে আমরা যদি রিস্ক 1% নেই, তাহলে এই শীট অনুযায়ী আমরা যদি ট্রেড করি, আমাদের 3টা ট্রেড প্রফিট করতে হবে, তাহলেই আমাদের প্রতিদিনের টার্গেটটা কমপ্লিট হবে। এখানে দেখেন $100 দিয়ে প্রথম দিন $3 প্রফিট করতে হবে। এটা আহামরি কঠিন কিছু? $100 দিয়ে $3 প্রফিট করা কঠিন কিছু না। আমরা মনে করেন $1 দিয়ে ট্রেড করব, 3টে ট্রেড প্রফিট হলেই আমাদের টার্গেট কমপ্লিট। ওভার ট্রেড তো কোনোভাবেই করব না, জাস্ট আপনাদেরকে পরিকল্পনাটা আমি শেয়ার করি। মনে করেন একটা ট্রেড করছি, আমাদের প্রফিট হয়েছে, তাহলে আরো 2টে ট্রেড আমাদের প্রফিট করা লাগবে, তাহলেই আজকের টার্গেট কমপ্লিট। পরবর্তী ট্রেডও আমরা $1 দিয়ে করব, এই যে $1 দিয়ে করব সাপোজ। এখন বাই এনি চান্স এটা আমাদের প্রফিট হলো না, মানে আমরা উইন হতে পারলাম না, লস হলো, তাহলে আমরা কি করব? পরের ট্রেড আমরা $2 দিয়ে করব। তাহলে আগে যে ট্রেডটা লস হয়েছে ওটা রিকভার হবে, তারপরও একটা ট্রেড আমাদের প্রফিট হবে। সাপোজ $2 দিয়ে যে ট্রেডটা করছি এটাও লস, তাহলে পরের ট্রেড করব আমরা $4 দিয়ে। আচ্ছা, মনে করেন পরপর 3টে ট্রেড আমাদের লস হলো, এটা তো কখনোই হবে না, কারণ সেইভাবে প্র্যাকটিস করেই আমরা মার্কেটে আসি। তারপরও মনে করেন লস হলো, তাহলে পরের ট্রেডটা আমরা $8 দিয়ে প্লেস করব। মনে করেন এটাও লস, তাহলে পরের ট্রেড বা পরের যে এন্ট্রিটা আমরা নিব সেটা ডাবল অ্যামাউন্ট দিয়ে নিব, $16। এখন আপনি বলেন, পরপর আপনি যদি 5টা ট্রেড চোখ বন্ধ করে করেন বা কয়েন টস করে করেন, তাহলে কি 5টার ভিতরে একটা উইন হবেন না? ডেফিনেটলি এখান থেকে 5টা ট্রেডের ভিতরে একটা উইন হবে, 10টা ট্রেডের ভিতরে 2টে ট্রেড আপনি কনফার্ম উইন হবেন। সেটা যদি আপনি লসও করতে চান, যে আপনি 10টায় 10টা লস করবেন, তারপরও আপনি এখানে পারবেন। আমরা মূলত এভাবে এমটিসি করব। সেক্ষেত্রে আমাদের যদি পরপর 3টে ট্রেড লস হয়, পরের ট্রেডে ঠিকই আমরা ওই লসটা রিকভার করে আরো প্রফিট নিয়ে বের হব। এইভাবে করে আমরা প্রতিদিনের টার্গেট প্রতিদিন কমপ্লিট করব।
আর এটা তো কখনোই সম্ভব না যে পরপর আপনার 4-5-6টা ট্রেড লস হবে। আপনি মনে করেন সাপোজ মার্কেট সম্পর্কে আপনার কোনোই ধারণা নেই, আপনি শুধু শিখছেন সাপোর্ট লেভেল বা জোন, দুইটার যে কোনো একটা শিখছেন, জোন আলাদা লেভেলও কিন্তু আলাদা, অথবা আপনি রেজিস্ট্যান্স লেভেল শিখছেন, এই দুইটা আপনি চিনেন, তাহলে মার্কেট কি করবে, যখন সাপোর্টে আসবে তখন আবারও রেজিস্ট্যান্সে যাবে। এই মনে করেন একটা রেজিস্ট্যান্স লেভেল এবং এই সাপোর্ট লেভেল, এইটা 7, এইটা ফলো। এখন মার্কেট মনে করেন এভাবে করে এই নিচে আসবে, যখন এই লেভেলটা টাচ করবে সাপোর্ট লেভেল, তখন আবারও মার্কেট উপরের দিকে যাবে, আবার এখানে যখন টাচ করবে তখন নিচের দিকে আসবে। আপনি যদি এই দুইটা ঠিকভাবে চিনেন, যখন এই সাপোর্টে আসবে তখন আপনি মনে করেন 5 মিনিট বা 10 মিনিট বা আধা ঘন্টা বা 2 মিনিট বা 1 মিনিটের জন্য আপে ট্রেড নিবেন, সাপোর্ট থেকে ইজিলি আপনি উইন হবেন, অথবা আপনি রেজিস্ট্যান্স থেকে ডাউনে ট্রেড নিবেন। এখন এগুলো আগে মার্কেট চিনতে হবে। এই যে দেখুন এখান থেকে ডাউন ট্রেন্ড একটা মার্কেট, মানে এখানে এই যে দেখুন এই থেকে এই পর্যন্ত বায়ারের থেকে সেলারের প্রেসার কিন্তু অনেক বেশি, এজন্য মার্কেট কিন্তু নিচের দিকে যাচ্ছে। এগুলোকে বলে ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। আবার দেখবেন অনেক সময় এই সেম ভাবে উপরের দিকে যাবে, তখন আপনি যদি এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নেন, ইজিলি আপনার প্রফিট হবে। অথবা আপনি সাইডওয়েজ মার্কেটেও বা জিগজ্যাগ মার্কেটেও সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে ট্রেড করতে পারবেন, খুব সহজেই প্রফিট বুক করতে পারবেন। তবে সাপোর্ট রেজিস্ট্যান্স সঠিকভাবে আপনাকে চিনতে হবে। যাই হোক, আপনি মনে করেন এগুলো চিনেন না, আপনি যদি প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখে পরের ক্যান্ডেল ওই সেম ডিরেকশনে নেন, তারপরেও আপনার উইনিং একুরেসি 50% প্লাস থাকবে। আমি আপনাকে দেখাই, এই যে দেখেন পরপর এক কালারের কতগুলো ক্যান্ডেল, আপনি যদি একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন, তারপরে পরের ক্যান্ডেলটা ওই গ্রিনে ধরেন, মানে আপে, গ্রিন মানে আপ, রেড মানে ডাউন। মনে করেন এখান থেকে আপনি কনফার্মেশন পেয়েছে একটা গ্রিন হয়েছে, এটা দেখে পরের ক্যান্ডেল আপনি গ্রিনে ধরছেন, উইন 1 2 3 4 5, পরপর 5টা আপনি উইন, পরেরটা আপনার লস হলো। তারপরে আপনি কি করলেন, আবারও এই গ্রিন দেখে গ্রিন ধরছেন, লস। তারপর আপনি এই গ্রিন দেখে গ্রিন ধরছেন, লস। তারপর এই গ্রিন দেখে গ্রিন ধরছেন, উইন। এইভাবে করে আপনি যদি মনে করেন ট্রেড করেন, তারপরও আপনার উইনিং একুরেসি 50% প্লাস থাকবে, আমি যেটা মনে করি। এই যে আমি তো জাস্ট দেখিয়েছি, আপনি মনে করেন ডাউন ট্রেন্ড ফলো করবেন। এই যে দেখ, এখন মনে করেন আপনি কনফার্মেশন পেয়েছেন মার্কেট ডাউনে যাবে, তো এখান থেকে আপনি মনে করেন রেড ক্যান্ডেল একটা দেখার পর কনফার্মেশন নিবেন, পরবর্তীতে ওই রেডে ধরবে। এই ক্যান্ডেলটা নিছেন, রেডে ধরছে, মার্কেট যখন ডাউনে যাবে তখন কিন্তু রেড ক্যান্ডেল বেশি আসবে এবং গ্রিন ক্যান্ডেল কম আসবে। তাহলে দেখেন আপনার উইন বেশি, লস কিন্তু খুব কম হবে। আপনি এইটা দেখছেন কনফার্মেশন, এটা থেকে নিছেন একটা উইন, তারপর একটা লস। আচ্ছা, তারপরে আবারও এটা থেকে কনফার্মেশন নিছেন, পরেরটা লস। তারপরে এটা থেকে আবার কনফার্মেশন নিছেন, এটা থেকে আপনি কিন্তু এন্ট্রি নেননি, একটা দুইটা তিনটে উইন, পরপর তিনটে উইন, তারপরে একটা লস। তারপরে এটা থেকে আবার কনফার্মেশন নিছেন 1 2 3 4 5 6 7 8টা উইন পরপর, তারপরে একটা লস। তারপরে এটা থেকে আবার কনফার্মেশন নিছেন 1 2 3টে উইন। দেখেন আমি যেখানে 10টা ট্রেডের ভিতরে 2টা উইন হলেই আমাদের টার্গেট কমপ্লিট হয়, আর আপনি যদি কিছুই না জানেন তারপরও আপনার উইনিং একুরেসি 50% প্লাস থাকে। আবার মনে করেন আপনি আপ ট্রেন্ডে, মার্কেট মনে করেন সাপোর্ট লেভেলে আসছে, এই যে এখানে আসছে, অথবা এখানে আসছে, অথবা এখানে আসছে, তো আপনি মূলত এই গ্রিন ক্যান্ডেল দেখে কনফার্মেশন নিছেন। তো আপ ট্রেন্ডে তো আপনি আপে ধরবেন, ট্রেন্ড যেদিকে ওই দিকে আপনাকে প্রেডিক্ট করতে হবে। তো মনে করেন এটাই কনফার্মেশন নিছেন 1 2 3 4 5 6, পরপর 6টা আপনি একটা লস, পরেরটা কনফার্মেশন নিছেন, পরেরটা লস। এবং এখান থেকে আপনি যদি যে এখানে হেলদি একটা গ্রিন ক্যান্ডেল, এখানে কোনো উইক নেই, মানে বাইরের প্রেসার শেষ, তাহলে এখান থেকে মার্কেট আবার ডাউনে যেতে পারে। তো এ পর্যন্ত গিয়ে আপনি অফ যাবে। এভাবে করেও যদি আপনি ট্রেড করেন, তাহলেও কিন্তু আপনি এই শীট অনুযায়ী প্রতিদিনের টার্গেট কমপ্লিট খুব অনায়াসে করতে পারবেন, কোনো কঠিন কিছু না, এবং খুব সহজেই মিশনটা কমপ্লিট করতে পারবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমরা তো এভাবে আর ট্রেড করব না যে গ্রিন ক্যান্ডেল দেখেই গ্রিনে ধরবো, বা সাপোর্ট লেভেলে আসলেই যে আপে ধরবো, বা রেজিস্ট্যান্স লেভেলে আসলেই যে ডাউনে ধরবো, এরকম তো করবো না। আমরা মূলত ক্যান্ডেলের ভাষাগুলো বুঝি। আমরা তো প্রত্যেকটা ক্যান্ডেলে আর ট্রেড করব, এখানে আমাদের ঝোপ বুঝে কোপ দিতে হবে। আমাদের কয়েকটা শিওর শট থাকবে যেগুলোর উইনিং একুরেসি 98 থেকে 99% থাকবে, সেখান থেকে আমরা মূলত এন্ট্রি নিব। আপনি যদি ট্রেডিং এ আসেন, যদি সময়কে গুরুত্ব দেন, তাহলে জীবনেও আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। ট্রেডিং এ আসলে সময়কে গুরুত্ব দেওয়া যাবে না, এখানে গুরুত্ব দিতে হবে আপনার ব্যালেন্স। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন আসলে কিভাবে মাত্র $100 দিয়ে 1 বছরে কোটি টাকা প্লাস প্রফিট বুক করা যায়। দেখেন ট্রেডিং এ প্রফিট
কম বেশি প্রত্যেকেই করে, কিন্তু ট্রেডিং এ সবাই কিন্তু প্রফিটটা ধরে রাখতে পারেন। তো কিভাবে প্রফিট ধরে রাখা যায়, কিভাবে সাইকোলজি ঠিক রাখা যায়, এগুলো সর্বপ্রথম আগে জানতে হবে। আচ্ছা যাই হোক, যখন আমাদের মিশন কমপ্লিট হবে তখন আমাদের ফান্ড থাকবে $1,20,000, সাপোজ $1,00,000 ধরলাম, এবং আমরা আসল যেটা সেটা তো অনেক আগেই বের করে নিব। তারপরে আমরা কি করব, বাইনারি ট্রেডিং থেকে আমরা মূলত ইনভেস্টমেন্ট বা স্পট ট্রেডে শিফট করব। মনে করেন 1 বছর পরে আমাদের ক্যাপিটাল $1,00,000, তো এখান থেকে আমরা কি করব, $50,000 আমরা স্পট ট্রেড নিয়ে যাব বা ইনভেস্ট সেই দিকে নিয়ে যাব, অথবা এটা আমরা শুধু আমাদের অ্যাকাউন্টে রেখে দিই, তাতেই আমাদের মাসে ভালো একটা ইনকাম আসে যদি এটা আমরা যে কোনো জায়গায় লক করে রাখি। তো যাই হোক, এটা থেকে আমরা স্পট ট্রেডে যাব, প্লাস $5,000 দিয়ে আমরা ফরেক্সে যাব, প্লাস $5,000 আমরা রাখবো বাইনারির জন্য। এখন দেখেন 1 বছর পর আমরা যখন এখান থেকে মিশনটা কমপ্লিট করব, 1 বছর আমরা এখানে যে মার্কেটে থাকবো, আমাদের উইনিং একুরেসি আরো ভালো হবে, আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো, জানতে পারবো, তখন কিন্তু আমাদের কাছে আরো ইজি হবে। তখন আমরা ট্রেডিং এর জন্য রাখবো $5,000। এই $5,000 দিয়ে আমরা মূলত আবারও নতুন একটা রোড ম্যাপ তৈরি করব। তাহলে এখানে টোটাল আসে কত, $60,000। আর আমাদের ইনকাম সোর্স 3টা হয়ে যাচ্ছে, এয়ারড্রপ তো বাদই দিই, বাইনারি একটা, ফরেক্স একটা, ইনভেস্টমেন্ট বা স্পট ট্রেডিং যেটাকে বলে ওইটা একটা। ও এখানে আমরা আরো একটা অ্যাড করতে পারবো, মনে করেন ফিউচারে আমরা মনে করেন $10,000। আর আপনি যদি এখানে 1 বছর ট্রেডিং করেন, তাহলে আপনার কাছে ফিউচার ট্রেডিং নতুন কিছু মনে হবে। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের টোটাল আসে $70,000, এবং আমাদের এটা কিন্তু ভাগ হয়ে গেছে কয় দিকে, 4 দিকে না যেন 5 দিকে, যাই হোক, এবং আমাদের বাকি থেকে আরো $30,000। এই যে $30,000 এটা আমরা বের করে নিব, তাহলে মনে করেন $30,000 আসে কত, 37 লাখ টাকা। এটা কিন্তু 1 বছরে মাত্র। তো আশা করি আপনারা প্ল্যানটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে কি আমরা করব। এখন এখানে দেখেন, আপনি যদি আমার সাথে মিশনটা কমপ্লিট করতে চান, এখানে আমি 20 জন ইউজার নিব। 20 জনের একজন বেশিও নেওয়া হবে না, একজন কম হলেও হবে না, 20 জনকে নিব, এবং আমি সহ 21 জন এই জার্নিটা শুরু করব। সেক্ষেত্রে আমাদের পথ চলাটা অনেকটাই সহজ হবে যদি আমরা 21 জনে এটা শুরু করি। এর মানে কি, এখানে যে 20 জনকে নিব, এই 20 জনকে জাস্ট আমি ট্রেডিং শিখাবো না, সবাই তো আপনাদেরকে শিখে। আর এখানে আমাদের মূলত টার্গেট, আমরা এই 20 জন, আমি সহ 21 জন, এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা মূলত কাজটা করব। আচ্ছা, এখানে কোর্স ফি মাত্র $100, যেটা একদম ন্যূনতম, যার কারণে এখানে 10টা শর্ত দেয়া আছে। মানে কোর্স ফি মাত্র $100 প্লাস 10 শর্ত। এখানে শর্তগুলো আপনারা দেখে নিতে পারেন। এখন একটা জিনিস মনে রাখবেন, পাশে হাঁটা আর হাত ধরে হাঁটার ভিতরে অনেকটাই পার্থক্য আছে। তো যাই হোক, এই হলো আজকের ভিডিও। আর আপনাদেরকে হয়তো ফ্রিতে শিখাতে পারি, সেটা এখন না, পরবর্তীতে যখন আমাদের মিশনটা আমরা সাকসেসফুল ভাবে কমপ্লিট করতে পারবো, তখন সেটা হয়তো 1 থেকে 1.5 বছর পরে। আর আপনি যদি এই 1 থেকে 1.5 বছর আগে থেকে শিখতে চান, তাহলে আপনি চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। এখনো স্লট খালি আছে, হয়তো 5-6 জন পেয়েছি। এটা যদি পূরণ হয়ে যায়, আপনি হাজারো চেষ্টা করলে এখানে জয়েন করতে পারবেন। এখানে শুধু 20 জনকেই নেওয়া হবে। তাই যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আপনাকে প্রথমে ভেরিফাই করা হবে, আপনাকে নিয়ে আসলে পথ চলা সহজ হবে নাকি আরো কঠিন হয়ে যাবে, তারপরেই আপনাকে ভর্তি করানো হবে। তো আজকের ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।